তিন নাম্বার যে নিয়ামতটা মানুষ দুনিয়াতে পেতে চায় কিন্তু এটি সম্পূর্ণ সম্পর্কিত হচ্ছে আখিরাত সম্পর্কিত। এই নিয়ামতের মধ্যে 3 নাম্বার হচ্ছে রিজিক। মানুষ দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় ভালো খেতে ভালো চলতে ভালোভাবে ঘুরতে সর্ব অবস্থায় চায় রিজিক। সে সর্ব অবস্থায় ভালো খেতে চায়। কখনো আজকে যদি সে একটা বেলা, সে যদি দুপুরবেলা হোক সকালবেলা হোক যে কোনো একটা সময় সে যদি কোনো একটা তরকারি ভালো খেতে না পারে সে শেষ। যে হায় আল্লাহ আমাকে এত কষ্ট রাখছে, হায় হায় হায়। কিন্তু এই সম্পূর্ণ অসীম রিজিক আপনি একমাত্র জান্নাতে গিয়ে পাবেন। এর বাইরে আখিরাতের সাথে সম্পর্কিত। আমরা যখন জান্নাতে যাব যেটা মন চায় আল্লাহ পাক বলতেছেন যেটা তুমি মুখে বলো সেটাও তুমি পেয়ে যাবা, যেটা তুমি অন্তর দিয়ে অনুধাবন করো শুধু ভাবো ওটাও তোমার মুখের কাছে চলে আসবে খাওয়ার জন্য। এমন এমন ফল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা ফল যদি দুনিয়াতে আনা হয়তো জান্নাতের, আমার সমস্ত দুনিয়াবাসী সমস্ত উম্মত এটা খেয়ে শেষ করতে পারবে না। এইরকম একটা ফলের মধ্যে 70-এর অধিক টেস্ট থাকবে। প্রত্যেকটা কামড়ের মধ্যে আপনি ভিন্ন টেস্ট অনুভব করবেন। ওই ফলগুলা ওই নাজ নিয়ামত ঢুকার সাথে সাথে আপনাকে জান্নাতে আপনাকে 1,40,000 প্লেট নাস্তা দেওয়া হবে, নিমেষেই খেয়ে ফেলবেন। ওটা হচ্ছে জান্নাতের সাথে আখিরাতের সাথে সম্পর্কিত। আপনি যাইতেছেন নদীর মধ্যে, আপনার নদী থাকবে 4টা, শরাবের, পানির, দুধের, মধুর। আপনি শুধু খাবেন আর খাবেন, ওটা আখিরাতের সাথে সম্পর্কিত। যাইতেছেন একটা মাছ দেখে ফেলতেছেন, ওটা যদি আপনার জন্য একটু ভাবতেছেন সাথে সাথে কলজা বুনা সমস্ত কিছু বুনা হয়ে বাজি হয়ে সর্বস্ব যেভাবে খাইতে চাবেন ওভাবে চলে আসতেছে। পাখি উঠতেছে, আপনি দেখতেছেন চাইতেছে মন যেভাবে ওভাবে বুনা হয়ে চলে আসবে। এটা হচ্ছে আখিরাতের সাথে সম্পর্ক। কিন্তু না, আমরা দুনিয়াতে এটা বুক করতে চাই। এই জন্য বুক করার জন্য অনেক অনেক ধনী বিলাসিতা এমনভাবে জীবনযাপন কাটা চলা একবার একটা পানির বোতল 1.5 লিটার অথবা 1 লিটারের পানির বোতল তারা 1 কোটি, 1.5 লাখ, 2 লাখ, 30 লাখ, 50 লাখ, 1, 1.5, 2 কোটি পর্যন্ত তারা এই 1 লিটার পানির জন্য তারা ব্যয় করে। তারা খাইতে চায় অসীমভাবে, শুধু খাই আর খাই। দেখবেন কোনো মানুষ যদি একেবারে গলা ভর্তি পর্যন্ত এই পর্যন্ত খেয়ে ফেলছে, এরপরেও তাকে যদি বলা হয় একটু মিষ্টি, একটু ছানা বালিশা, একটু ছানা একটু নিয়ে আসলাম, একটু দুধ, সে ওইটা খেতে বুক্ষেপ করে না। সে একটার জন্য ভাবতেছে না হ্যাঁ আমি এইভাবে যে খাচ্ছি আর খাচ্ছি, আমার রিজিকের মধ্যে তো একটা সীমাবদ্ধতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা যখন খেতে বসো তোমরা পেটটাকে 3টা অংশে ভাগ করো। একটি খাদ্য বাড়ি খাদ্য দিয়ে, একটি পানি দিয়ে, একটি খালি রাখো। আপনি তো ওই 3টাই বাড়ি খাদ্য দিয়ে বেউ করেনি, পাশাপাশি ফ্যাটের পরে আপনি যদি নাড়ি বুড়ি আরও উপরের দিকে আসে একেবারে জিহ্বা পর্যন্ত রাখতে চান, আপনি ওইটা যদি পারেন খানা পান আপনি খেয়ে ফেলেন। আর কোনো কিছু হোক আর না হোক একবার যে আপনি কোনোভাবে যদি কারো বাড়িতে দাওয়াত খেতে যান, হায় হায়, বিয়ে বিনন্দ বলেন যা কিছু বলেন, বয়কে যদি 50 টাকা বাড়তি বকশিস দিয়ে হইলেও আপনি 2-4 প্লেট আপনি গরু গোশত আরও বেশি খাইতে চান, একটার জন্য চিন্তা করতেছেন এই অসীম খাবার তো আমার না, আমি এগুলো যে খেয়ে ফেলতেছি। আমি যদি রিজিক বাড়ার বরকতময় হওয়ার জন্য আমলগুলো না করি, আমার তো রিজিক ফিক্সড, একটা সময় আমি একবার না খেয়েই থাকতে হবে। কারণ অসীম রিজিকের জায়গা দুনিয়াতে না, রিজিকটা আপনার ফিক্সড। ও ফিক্সড সময়ের মধ্যে ফিক্সড খানার মধ্যে আপনি যতটুকু ওই খানাটা একটা বিন্দু মাত্র পানির ফোঁটা থাকা অবস্থা আপনি মৃত্যুবরণ করবেন না। আবার ওই পানির ফোঁটা খেয়ে ফেলার পরেও আপনি যদি হায়াত থাকে আপনি মরবেন না, আপনার ওই রিজিকটা শেষ হয়ে যাবে, এটা আর বাড়বে না, এটা ফিক্সডের মধ্যে আছে। এই জন্য এই রিজিক অসীম, যেখানে পাইতেছেন শুধু খাইতেছেন আর খাইতেছেন। এই খাওয়া হালাল বুঝতেছেন না, হারাম বুঝতেছেন না, শুধু খাইতেছেন। রিজিক ফিক্সড, কিন্তু এটা হালাল পন্থায় খান আর হারাম পন্থায় খান আপনার জন্য, আপনাকে কাল কিয়ামতের ময়দানে এটার ভোগ করতে হবে আর হিসাব দিতে হবে। এই জন্য আমরা অসীম খানা খাবো দুনিয়ার জন্য না, আখেরাতে খাবো। এই জন্য একটু বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করবো। আখেরাতে শুধু খাই আর খাই, চতুর্পাশে ফল ফলাদি, দুনিয়ার ফল ফলাদি গাছপালা আছে, নিজে হচ্ছে নিচের দিকে গোড়া, কিন্তু আখরাতের উপরের দিকে গোড়া থাকবে, আপনার মুখের পাশে ফলগুলা লেগে থাকবে, ফলগুলো আপনার ঝুলতে থাকবে। আপনি শুধু যেটা মন চায় হাত দিয়ে দৌড়াতে দূরে থাক, আপনি শুধু মনে চাইছে আপনি সাথে একবার আপনি খেয়ে ফেলতেছেন, চলে আসতেছে আপনার মুখের সামনে। এই জন্য আমরা অসীম খানা খাবো, অসীম রিজিকের আমরা ভাগী হব আখেরাতে। দুনিয়াতে সম্পূর্ণ জিনিস, সম্পূর্ণ রিজিকটা আপনার ফিক্সড,
ওটার মধ্যে যদি খেয়ে ফেলেন, বেশি খেয়ে ফেলেন, বেশি রিজিক বুক করে ফেলেন, আপনি কিন্তু শেষ বয়সে আল্লাহ যদি আপনাকে রাখে এটার জন্য দরা খেয়ে যাবেন। এদিকে আমরা অবশ্যই ভাববো সুন্নত তরিকা খাবো, সুন্নত তরিকা রিজিক বক্ষণ করব সর্ব অবস্থায়। আল্লাহ রাসূলের যেভাবে চলিত যে বিধানটা ইসলামের বিধান, ওই বিধান অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। কোনোভাবে মন চাই জিন্দিগিতে চলবো না, মন চাইতেছে খেয়ে ফেলবো না, মন চাইতেছে একটুর জন্য যখন একটু হালকা একটু ডেকুর আসে যে না আর লাগবে না, পাইলে খাইতে পারলে পারবো না, কিন্তু দরকার নাই, এই অবস্থা আপনি খানা বন্ধ করে ফেলেন। একটু চিন্তা, ওই পরিমাণ খানা খান। মনে রাখবেন রিজিক নির্দিষ্ট, অসীম না। অসীম রিজিক আখেরাতে, দুনিয়া রিজিক সীমিত, সীমাবদ্ধ। এই রিজিক আপনি খেয়ে ফেলতেছেন, আপনার জন্য শেষের দিকে গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।